এখন বিচারের কাজ শুরু হলো, বাদী বক্তব্য পেশ করুন। সাহেব, আমার ছেলে আমার সাথে 1 মাস ধরে কথা বলে না। আমার ছেলে বায়না ধরছে তাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। আমি গরিব মানুষ, আমি টাকা কোথায় পাবো এত? গেলে সে আমার সাথে খারাপ আচরণ করে, আমি এর বিচার চাই। না, এটা তো ভারী অন্যায় কথা। তুমি, তোমার বাবা গরিব মানুষ, তুমি যদি তাকে চাপ দিয়ে হোন্ডা কিনে চাও, সে কিভাবে দিবে? এটা তো বাবা মাকে নির্যাতনের শামিল। তোমার কি কোনো কিছু বলার আছে চঞ্চল? হ্যাঁ সাহেব, আমার কিছু বলার আছে। ঠিক আছে, তোমার বক্তব্য শুনি, বলো তোমার কি সমস্যা। মাতবার সাহেব, আমি আর তমাল একই ক্লাসে পড়ি। ওর রোল 1, আমার রোল 2। আমি কেন এক রোল হতে পারলাম না? আমি এক রোল না হতে পারায় আমার মা বাবা আমাকে বকাঝোকা করে, অত্যাচার করে, অনেক কিছু করে। আমি কেন এক রোল হতে পারলাম না? তমালের বাবা ওকে মোটরসাইকেলে করে স্কুলে দিয়ে আসে, কিন্তু আমি হেঁটে হেঁটে যাই। তোমালদের 5 তলা বিল্ডিং আছে, আমাদের নেই। প্রিয় মাতবা সাহেব, আমি মোটরসাইকেল চাই। আমি যেন ওই তোমালের মতো ঘোরাফেরা করতে পারি মোটরসাইকেল নিয়ে। এটাই আমার বক্তব্য। এটা তো ভারী অন্যায়। তোমার ছেলের উপর এত তুমি অত্যাচার করো, নির্যাতন করো। এক রুল না হতে পারে। একটা ক্লাসে 1 থেকে 50 জন যদি ছাত্রছাত্রী থাকে, সবাই তো আর এক রুল হবে না। এটা তুমি, আসলে আমরা সমাজে বাচ্চাদের উপর সবকিছু চাপিয়ে দেই। এটা তো মোটেই ঠিক না। কারণ ছোটবেলা থেকেই আমরা যদি বাচ্চাদের অন্য কারোর সাথে তুলনা করি, তাহলে সেই বাচ্চা বড় হয়ে হিংসা শিখবে, মানুষের সাথে হিংসা করবে। আপনি যখন আপনার ছেলেকে অন্যর সাথে তুলনা করা শেখাচ্ছেন, আপনার ছেলেও কোনো না কোনো সময় তার সাথে অন্যকে তুলনা করবে। আপনি সব সময় আপনার নিজের সাধ্যের মধ্যে আপনার ছেলেকে মানুষ করুন, দেখবেন আপনার ছেলে আপনার ইচ্ছা মতোই চলবে। কিন্তু আপনি এই যে তমালের সাথে তাকে তুলনা করছেন, সে এখন তমালও হোন্ডা চালায়, সেও তো হোন্ডা চাবেই। কারণ আপনি যদি সেই তুলনাটা না করতেন, তাহলে হয়তো আপনার ছেলে আজকে এরকম হতো না। এজন্য আমরা এই অসুস্থ প্রতিযোগিতাকে কোনো সময় গ্রহণ করব না। একটা ছেলে, সে মানুষের মতো মানুষ হবে, এটাই বাবা মার চাওয়া উচিত। যে সে যাতে অন্যায় না করে, পরের ক্ষতি না করে, সে ঘুষ না খায় ভবিষ্যতে, সে কারোর মাথায় বাড়ি না দেয়, সন্ত্রাসী না হয়, সে যাতে ভালো মানুষ হয়। আমাদের উচিত বাচ্চাদের এভাবেই তৈরি করা। বাচ্চাদের ছোটবেলার থেকেই যদি আমরা অন্যর সাথে তুলনা করি, এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যদি রাখি, সে বড় হয়েও সে নিজেও আরেকজনের প্রতি হিংসা হবে, সে নিজেও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যেমন আজকে চঞ্চল, তমালের হোন্ডা আছে, চঞ্চলেরও হোন্ডা দরকার। যদি আপনি তমালের সাথে চঞ্চলের এই পড়াশোনার জায়গা যদি এটা না করতেন, যদি তার সাথে তুলনা না করতেন, সেও হয়তো এই তুলনাটা শিখতো না। তো আমাদের উচিত আসলে সবাই সচেতন হওয়া, সন্তানদের অসুস্থ প্রতিযোগিতায় না রাখা, সন্তানদের যাতে ভালো মতো চলে, যারা ভবিষ্যতে ভালো মানুষ হয়, সেই হিসাবে তাদেরকে গড়ে তোলা। ঠিক আছে, আমরা আশা করি এটাই করব। তো চঞ্চলের বাবা, আপনার এটা ঠিক হয় নাই। এটা বাচ্চাকে এভাবে আরেকজনের সাথে তুলনা করে মারধর করা অবশ্যই ঠিক হয় নাই। এখন বাচ্চাকে বোঝান, ঠিক আছে? আমিও চঞ্চলকে বোঝাই, যাতে সে এই বুঝ থেকে ফিরে আসে। বুঝতে পারছেন? আমার ভুল হয়েছে, কারোর সাথে তুলনা করা আমার ঠিক হয়নি।